পার্বতী পাতে হর হর মহাদেব। নতুন একটি দিন, নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাশিচক্রের তারারা আজ আপনাকে দিচ্ছে কিছু বিশেষ ইঙ্গিত। আসুন সেই সংকেতগুলো বুঝে নিই আত্মবিশ্বাসের সাথে। শুরু করি আজকের পথ চলা। আজ 25শে আগস্ট 2025 সোমবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 8ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5টা বেজে 18 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 1 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8টা বেজে 40 মিনিটের দিকে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8টা বেজে 38 মিনিটের দিকে। আজকের তিথি রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ। আজকের তৃতীয়া তিথি রাত্রি 11টা বেজে 24 মিনিট পর্যন্ত, তারপরে চতুর্থী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি 8টা বেজে 17 মিনিট পর্যন্ত, তারপরে হস্তা নক্ষত্র শুরু হবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুর 2টো বেজে 56 মিনিট পর্যন্ত, তারপর শুভ যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুর 12টা বেজে 20 মিনিট পর্যন্ত, তারপরে গড় করণের সূচনা হবে। আজকের রাশি রয়েছে চন্দ্র সিংহ রাশিতে সকালবেলা 8টা বেজে 55 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে কন্যা রাশিতে প্রবেশ করবে। আজকের শুভ সময় সকালবেলা 6টা বেজে 8 মিনিট থেকে 8টা বেজে 41 মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে থাকতে চলেছে 10টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 1টা বেজে 8 মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকতে চলেছে 4টে বেজে 2 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 1 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় কালবেলা সকালবেলা 6টা বেজে 48 মিনিট থেকে 8টা বেজে 18 মিনিট পর্যন্ত থাকবে এবং বারবেলা থাকতে চলেছে বিকেলবেলা 4টে বেজে 31 মিনিট থেকে 6টা বেজে 1 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে কাল রাত্রিবেলা 12টা 1 মিনিট থেকে 1টা বেজে 31 মিনিট পর্যন্ত থাকবে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজকে রয়েছে হরতালিকা রিজ। এই দিনটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতের হরতালিকা রিজ ব্রত হিসেবে পালিত হয়। অনেক বাঙালি মহিলা এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করে থাকেন। এটি একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই তথ্য অনুযায়ী পঞ্জিকা অনুসারে সামান্য পরিবর্তন হতে পারে। যে কোনো নির্দিষ্ট পুজো বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিত বা পঞ্জিকাবিদের সাথে পরামর্শ নিয়ে নেবেন। কর্কট রাশি ক্যান্সার। 25শে আগস্ট 2025 সোমবার। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি পরিবর্তনশীল দিন। আপনার রাশিপতি চন্দ্র সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে সিংহ রাশিতে অবস্থান করবে। এখানে রবির অবস্থান করছেন, যা আপনার আর্থিক দিক এবং বাচনভঙ্গিকে শক্তিশালী করে তুলতে চলেছে। এরপর চন্দ্র আপনার তৃতীয় ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে, যা আপনার সাহস, পরাক্রম, যোগাযোগ এবং ছোট ভাই বোনেদের স্থান হিসেবে বিবেচিত। এই পরিবর্তন আপনার দিনের গতিপথকে প্রভাবিত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনের প্রথম ভাগটি আপনার জন্য আর্থিক বিষয়, পরিবার এবং সঞ্চয়ের উপর কেন্দ্রীভূত থাকতে চলেছে। এই সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে আপনার মধ্যে এক নতুন শক্তি এবং সাহসের সঞ্চার হবে। আপনি আরও বেশি উদ্যমী, সক্রিয় এবং যোগাযোগে আগ্রহী হয়ে উঠবেন। ছোটখাটো ভ্রমণ বা নতুন কিছু করার ইচ্ছে জাগ্রত হতে পারে। আজকের দিনে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকটা আর্থিক লেনদেন বা ডেটা সম্পর্কিত কাজের জন্য বেশ ভালো। আপনার কথা বলার ধরন দিয়ে আপনি সহকর্মী এবং ক্লায়েন্টদের প্রভাবিত করতে পারবেন। দিনের দ্বিতীয় ভাগে আপনার সাহস এবং কর্মক্ষমতা বাড়তে চলেছে। মিটিং, প্রেজেন্টেশন বা নতুন কোনো উদ্যোগ নেওয়ার জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায় আছেন তাদের জন্য সকালের দিকে আর্থিক লাভ বা বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে মার্কেটিং, বিজ্ঞাপন বা জনসংযোগের মাধ্যমে ব্যবসায় প্রভাব ঘটবে। নতুন গ্রাহকদের সাথে যোগাযোগ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। সকালের দিকে পড়া মুখস্থ করার জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। দিনের দ্বিতীয় ভাগে লেখালেখি, গ্রুপ স্টাডি বা কোনো প্রয়োজনীয় কাজে মন বসবে। আপনার যোগাযোগের দক্ষতা বাড়বে এবং সেমিনার বা প্রেজেন্টেশনের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ভালো। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
অর্থের দিক থেকে দিনটি বেশ ইতিবাচক। দ্বিতীয় ঘরে রবি এবং চন্দ্রের সকালের অবস্থান আপনার অপ্রত্যাশিত অর্থ লাভ বা সঞ্চয়ের সুযোগ দিতে পারে। বিনিয়োগ সংক্রান্ত কোনো ভালো খবর আপনারা পেতে চলেছেন। তবে দিনের দ্বিতীয় ভাগে ভাই বোন বা কোনো ছোটোখাটো ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে উঠবে। দিনের দ্বিতীয় ভাগে সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার সাহসী পদক্ষেপ এবং উদ্যোগী সঙ্গীর মনোভাবকে মুগ্ধ করে তুলবে। পারিবারিক দিক দিয়ে দিনটা কেমন? পারিবারিক জীবনে আজকের দিনে সকালের দিকে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে। ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর হবে এবং তাদের কাছ থেকে কোনো সাহায্য আপনারা পেতে চলেছেন। প্রতিবেশীদের সাথে আজকের দিনে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। আজকের দিনে আপনাদের হেলথ কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। তৃতীয় ঘরে চন্দ্রের গমন আপনার মানসিক এবং শারীরিকভাবে বেশ সক্রিয় এবং চনমনে রাখবে। তবে অতিরিক্ত কাজের চাপে ঘাড়, কাঁধ বা হাতে সামান্য ব্যথার অনুভূতি হতে পারে। শক্তি বজায় রাখতে পর্যাপ্ত জল পান করুন এবং হালকা ব্যায়াম অথবা মেডিটেশন করুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা। শুভ সংখ্যা 2। প্রতিকার, দিনটি আপনার জন্য আরো শুভ করতে ভগবান শিবের পুজো করুন এবং শিবলিঙ্গে দুধ এবং জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে আপনাদের মানসিক শান্তি বহু গুণে বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভ কামনা করি। আজ 25শে আগস্ট 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকালে 10:35 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 4:27 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 10:52 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলবেলা 4:56 দিকে। আজকের কলকাতার হুগলি নদীতে গার্ডেন রিচ অঞ্চলের কাছাকাছি অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়। প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা 7:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে, যেটা কিনা পরের দিন 26শে আগস্ট রাত্রিবেলা 1:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।